ভোট পরবর্তী হিংসা অব্যাহত। গতকাল ফল প্রকাশ হয়েছে লোকসভা নির্বাচনের। ফল প্রকাশের পরেই প্রাক্তন তৃণমূল সদস্যকে বাড়ি থেকে ডেকে খুন। যাদবপুর লোকসভা কেন্দ্রের সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ 2 গ্রাম পঞ্চায়েতের জেলেভেরিতে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে খুন। দলেরই এক গোষ্ঠীর বিরুদ্ধে খুনের অভিযোগ। গতকাল লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর বাড়ি থেকে ডেকে নিয়ে এসে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে গোটা ঘটনায়। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে মৃত ব্যক্তির নাম প্রসেনজিৎ। তিনি পঞ্চায়েত সদস্য ছিলেন, তবে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের টিকিট পাননি। তৃণমূলেরই এক গোষ্ঠীর বিরুদ্ধে তাকে খুনের অভিযোগ। আজকে সকাল থেকে রেজাল্ট আউট হওয়ার পর থেকে সামনে আমার বাড়ির সামনে এসে গালিগালাজ, আমার বাড়িতে ক্যামেরা আছে, সব রেকর্ডিং আছে। গালিগালাজ থেকে শুরু করে অকথ্য ভাষা, বাড়িতে ঢিল ছোড়া, সবকিছু করতে শুরু করেছে। আমাদের পাড়ায় থাকে তুলসী মালি, বুদ্ধ মৃধা, সুকুমার পুরকাইত। এদিকে নামগুলো আমি ঠিক সুশান্ত পাল, সুশান্ত ঘোষ, আর আমাদের যে পঞ্চায়েত মেম্বার, ওনার নাম সঞ্জয় মিস্ত্রি। সঞ্জয় মিস্ত্রি, হ্যাঁ সরি, কমল অধিকারী। আমি না অ্যাকচুয়ালি সব পুলিশ পাড়ার ওখান থেকে এসেছে, তো এরা সব সঞ্জয় মিস্ত্রি যে পঞ্চায়েত মেম্বার, ফিরদৌসি বেগম, সব তৃণমূলের লোক। আমার স্বামীও তৃণমূল করতো। গতবার পঞ্চায়েতে ওনাকে টিকিট দেওয়া হয়নি, ওনার পরিবর্তে সুশান্ত পাল এই টিমটাকে টিকিট দেওয়া হয়েছে, যার জন্য ওদের একটা আক্রোশ। প্রত্যেকদিন প্রসেনজিৎ শাহকে ট্রেকিং করছে। ইভেন কি যেদিন ভোট দিতে গেছি, ভোট দিতে বারংবার বাধা, পাড়ার অর্ধেক লোক ভোট দিতে পারি। আমি ভোট দিতে গেছি, আমিও বাধা। আমি একটা খবর পেলাম যে আমার এই সহকর্মী, আমরা দীর্ঘ 16 বছর যাবৎ একসাথে, আমরা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। 16 বছর ধরে আমরা একই সাথে পার্টি করেছি। গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের আমরা ওখান থেকে টিকিট পাইনি। প্রসেনজিৎ শাহ ও পঞ্চায়েত মেম্বার ছিল, ওকেও দল টিকিট দেয়নি। তারপরেও আমরা দলের অনুগত সৈনিক হিসেবেই কাজ করেছি। এবারে আমরা এই নির্বাচনের ফলাফলে খুব আশাবাদী ছিলাম যে খুব দিদি আমাদের জিতে যাবেন, খুব খুশি হয়েছিলাম। কিন্তু হঠাৎ আমাকে প্রসেনজিৎ শাহ ওর স্ত্রী ফোন করে বললেন যে একটা খবর পাচ্ছি যে আমার স্বামী প্রসেনজিৎকে নাকি খুব মারধর করেছে। কারা মারধর করে? এই কিছু এলাকায় কিছু সন্ত্রাস আছে। এখন এরা আগে বিজেপি করতো, তৃণমূল কংগ্রেসের হয়ে গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট পেয়েছে। এরাই টোটালি এই অঞ্চলটাকে সন্ত্রাসের একেবারে একটা আঁকড়া বানিয়ে রেখেছে। আমরা পুলিশকে নরেন্দ্রপুর থানায় অনেকবার জানিয়েছি। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আমার দোকানে পর্যন্ত, আমার অফিসে 2বার করে গুলি করলো। আমি সব জানিয়েছি, তারপরেও কেউ অ্যারেস্ট হয়নি। কাউকে যাকে নিয়ে আসা হয়েছে তাকে 40-50 জন মিলে বাড়ির থেকে ডেকে